তথ্য নিয়ে আপনারা নিউজ করবেন। কোনো ভুয়া তথ্য নিয়ে পড়ার কোনো ব্যক্তিকে মামলা হামলা ভয় দেখাবেন না। আপনারা যদি সঠিকভাবে ন্যায় বিচার করেন, আপনারা যদি সঠিক তথ্য দিয়ে থাকেন, তাহলে এই ছাত্র সমাজ, এই পার্বত্যবাসী কারো সাথে অন্যায় এবং কারো সাথে মামলা হামলা বিভিন্ন দাঙ্গায় জড়াবে না। আর আপনারা যদি নিরপরাধ কোনো ব্যক্তিকে মামলা হামলা ভয় দেখিয়ে মিথ্যে মামলা দেন, তার পরিণাম কিভাবে জবাব দিতে হয় এই পার্বত্যবাসী এবং এই ছাত্র সমাজ ভাবা যায়। আজকের মানববন্ধন থেকে বলতে চাই, আমি যে ব্যক্তিকে বান্দরবানের প্রদায়ের নামে শাস্তি এবং ক্ষমা করতে চান, আপনারা সেই প্রদায়ের নামে ক্ষমা না করে বিচার করেন, সুষ্ঠু বিচার করেন। এবং আজকের মানববন্ধনের সভাপতি বক্তব্য এবং সমাপ্তি ঘোষণা করবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সংগ্রামী সভাপতি, বান্দরবান জেলা শাখার সংগ্রামী সভাপতি উসুল্লাহ মালা। মনিরুজ্জামান খানের মানিকগঞ্জের সিংড়াই উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় বান্দরবানে বদলি করার প্রতিবাদে আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আজকে বান্দরবানে মনিরুজ্জামান খানের যে বদলি করা হয়েছে, সে বদলির বাতিলের তালিকে আজকে শুধু আদিবাসী ছাত্র সমাজ, এই বান্দরবানের পার্বত্য অঞ্চলের যে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন জনসাধারণের যারা আছে তাদের থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে এরকম নৈতিক চরিত্রহীন স্বভাবের যে শিক্ষক কর্মকর্তা এই পার্বত্য অঞ্চলে এই বান্দরবান জেলা স্থান হতে পারে না। যে একজন শিক্ষকের, যে শিক্ষা কর্মকর্তার কাছ থেকে একটা বাংলাদেশ নামক রাষ্ট্র যে সেই অংশে যে বান্দরবান জেলা একটা সুন্দর উন্নত শিক্ষা, চিকিৎসা, উন্নত জীবন ব্যবস্থা করার যে স্বপ্ন, করার যে আশা রাখে এক কর্মকর্তা, এই রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা থেকে সিপিআর এই বান্দরবানবাসী আশা রাখতে চায়। কেন আশা রাখতে চাই না? আজকে এ শুধু মনিরুজ্জামান খান না, অতীত আমরা ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন বিজ্ঞাপনে বিভিন্ন প্রতিবাদের কিছু একটা ঘটলে এই পার্বত্য অঞ্চলের বন্দী করার আপনারা হুমকি দেন। সেই বিশেষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মনিরুজ্জামান খানের বান্দরবানের বদলে যে বদলে বাতিল করার প্রতিবাদে। আজকে মনিরুজ্জামান খানের যে বান্দরবান বদলি করা এবং এই বান্দরবানে ছাত্র সমাজ আশা রাখে এই প্রশাসন যেহেতু এটি বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই বান্দরবান ছাত্র সমাজ আশা রাখতে চায় বান্দরবান জেলা পরিষদের কাছে মনিরুজ্জামানকে এই বান্দরবানের শিক্ষকতা পাঠদানে এবং শিক্ষাদের অফিসে অনুমোদন দিবেন না, সেটা আমরাও আশা রাখতে চাই। এবং সেই সাথে আমরা আজকে শিক্ষা অফিস এবং ডিসি বরাবর জেলা পরিষদের বরাবর যে স্মারকলিপি আমরা প্রদান করতে চাই। এবং এই নিয়ে আজকে আরেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট, যেটি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে যে এখানে সমস্ত তত্ত্বাবধায়ক পরিচালনা যে দায়িত্ব অর্পণ করা হয়েছে,
সেটি আজকে 25 সালে এসেও আমরা যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে পাই না। সুস্থ বিজ্ঞান, সুস্থ যে নিয়োগ বাছাই পদ্ধতিটা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? সে আমাদের 97 সালে ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তিটা হয়েছিল, যে চুক্তিতে পাহাড়ের অধিবাসী, স্থায়ী অধিবাসী পাহাড়ি বাঙালি যারা আছে তাদের মধ্যে যে যুগে যুগে যে পিছিয়ে পড়া অঞ্চলের, দুর্গম অঞ্চলের চিকিৎসা, শিক্ষা, বিভিন্ন বিরোধী জীবনে যে উন্নত একটা জীবন কাঠামো তারা পেতে চায়, সে সাথে তারা সেখানে অংশগ্রহণের মাধ্যমে এই বাংলাদেশ রাষ্ট্রে তারা যে একটা অংশীদার হতে চায় এদেশের নাগরিক হিসেবে, এদেশের নাগরিক হিসেবে যে পার্বত্য অঞ্চলে যারা ছাত্র সমাজ এবং জনসাধারণ যারা আছে তারা এখানে যারা মনে করে এই রাষ্ট্রের একটা কাছে তারা নিরাপদ একটা জীবন পাবে, তারা উন্নত শিক্ষা পাবে, তারা চিকিৎসা ক্ষেত্রে সমস্ত কোনো কিছুকে তারা বঞ্চিত পাবে না। এর লক্ষ্যে আজকে আমরা দেখতে পাই আরো সে 24 যে জুলাই অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মধ্য দিয়েও আমরা দেখতে পেয়েছি যে প্রতিপাদ্য যে বক্তব্য ছিল, যে স্লোগান ছিল, এই বাংলাদেশ রাষ্ট্রের কোনো এলাকা, কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য হবে না, কোনো শ্রেণী, কোনো জাতি গোষ্ঠীর কোনো ন্যায় বিচার, ন্যায় চুক্তি দাবি সমতার ভিত্তিতে এই রাষ্ট্রে তারা সুনিশ্চিত অধিকার, নিরাপদ উন্নত জীবন ব্যবস্থা পাবে। কিন্তু আমরা এই পর্যায়ে এই জায়গায় এসেও আমরা ধীরে ধীরে আমরা অনুভব করছি এই বান্দরবানবাসী এবং এই ছাত্র সমাজ এই ন্যাক্কারজনক তারা কীভাবে করতে পারবো এই প্রশাসন, এই রাষ্ট্রের, এই সরকার তাতে আমরা জিজ্ঞেস করতে চাই। বান্দরবান জেলার এমনিতেই যুগ যুগ ধরে পিছিয়ে আছে শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন ব্যবস্থা দিকে। আবার তারা এরকম নৈতিক চরিত্রহীন কর্মকর্তা, শিক্ষককে বান্দরবানে পাঠিয়ে দিয়ে আপনারা কি বান্দরবান জেলাকে উন্নত করতে চান নাকি পিছিয়ে রাখতে, বঞ্চিত করে রাখতে চান, সেটাই আপনাদের কাছে সত্য। কিন্তু এই বান্দরবান আদিবাসী ছাত্র সমাজ এবং ছাত্র সমাজ যারা বান্দরবানে আছেন এবং জনসাধারণ যারা আছেন তারা তো এই প্রশাসন, এই সরকারের কাছে, রাষ্ট্রের কাছে এই আশা করে তারা একটা নিরাপদ জীবন পাবে, তারা নতুন চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা পাবে। কিন্তু সেটা আমরা পাচ্ছি না, দেখতে পাই আমরা আমাদের কাছে স্পষ্ট। ঠিক ততটুকু আজকের এই জায়গা থেকে আমরা এই মনিরুজ্জামান খানের যে বক্তব্য, তার যে বর্তমানে বদলি করার যে প্রতিবাদে এখানে যারা উপস্থিত হয়েছে, তারা উপস্থিত আজকে সবাই মনে করে তারাই আজকে যদি 97 সালে চট্টগ্রাম চুক্তি যে হয়েছিল সেই চুক্তির মাধ্যমে যে জেলা পরিষদের শিক্ষার যে দপ্তর, মাধ্যমিক উচ্চ বিষয়ক যে জেলা পরিষদের যে দপ্তর পছন্দ করা হয়েছে, সুস্থ ন্যায় বিচার বাছাইয়ের মাধ্যমে একটা সুস্থ শিক্ষক নিয়োগ ও আমরা এই আশা রাখি। এবং সেই সাথে আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে, এই মানুষ যারা উপস্থিত হয়েছে বিভিন্ন শিক্ষাবৃন্দ, এই দাবি জানাতে চাই মনিরুজ্জামান খানের যে বান্দরবান যে বদলি করা হয়েছে সেটাই জোর প্রতিবাদ জানাচ্ছি এই বাতিলে। এবং সেই সাথে আমরা আজকে এই মানববন্ধন শেষের পর আমরা শিক্ষা অফিসার এবং আদিবাসী বরাবর আমরা সমাবেশ প্রদান করবো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে সংগ্রামী উপস্থিত শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এই মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।